রুবিনা, দেখো কাদের নিয়ে এসেছি, আমার বন্ধুরা আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বন্ধুরা তোমাকে যেন কি বলতে চায়। এই সীমান্ত, বল না। কি বলতেছিস? আমি কিভাবে বলবো ভাবি রে? এই না তুই বল। আরে দূর, আমি সবার মধ্যে ছোট, আমি কিসের জন্য বলবো? এই তুই লম্ব মানুষ, তুই বল। কি বলিস তুই? না না না, ভাবির সামনে আমি কিছু বলতে পারবো না। এই হারিস, তোর কথাটা তুই বল না। আনিস, আমি বুঝতেছি না তোমার ফ্রেন্ডের প্রবলেম কি। কেউ তো কোনো কিছুই বলতে পারতেছে না। তুমি কি এমন আকাম কুকাম করে আসছো যে তারা মুখ ফুটে কিছু বলতেই পারতেছে না? এখনো করতে পারিনি, করতে যাবো, সেই জন্য তোমার অনুমতি নিতে আসছি। করতে যাবা মানে? এই কি করতে যাবা? হ্যাং আউট করতে যাবো জান। এই মুখে কি সুপারি দিয়ে আসছো? কথা বলতে পারছ না? না, হয়েছে কি ভাবি, অনেকদিন হয়েছে আমরা বন্ধুরা কোথাও একসঙ্গে হ্যাং আউট করি না, তো ভাবলাম 2 রাত 3 দিনের জন্য একটু কক্সবাজার যাবো, এখানে গিয়ে একটা হ্যাং আউট করবো। আপনি যদি অনুমতি দিতেন বন্ধুকে আমাদের সাথে নিয়ে যেতাম ভাবি। আচ্ছা সীমান্ত ভাই, আপনার সাথে এমন কখনো হয়েছে কেউ আপনাকে গাছের সাথে উল্টা করে ঝুলায়া ইচ্ছা মতো পিটাইছে? না না ভাবি, কি বলছেন? এমন কেন হবে? কেন এই কথা বলতেছেন ভাবি আপনি? আপনি যদি আরেকবার বলেন আমার জামাই আপনাদের সাথে কক্সবাজারে যাবে, তাইলে আমি আপনারে উল্টা করে ঝুলা ইচ্ছা মতো পিটাবো। আমার জামাইকে আমি কারণ বাজার পর্যন্ত একা একা যাইতে দিই না, আপনাদের সাথে আমি কক্সবাজারে যাইতে দিব, এটা আপনারা ভাবলেন কেমনে? এখন আমার বাসা থেকে বের হয়ে যান। জান, এমন করতেছো কেন? দাও না আমাকে বন্ধুদের সাথে যাইতে। 3 দিন 2 রাত পরে তো আবার তোমার কাছে চলে আসবো। তোমার কোনো টাকা দিতে হবে না, আমার বন্ধুরা চাঁদা উঠায় আমার টাকা দিয়ে দিবে। জীবনেও না। তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে কক্সবাজার যাবা, সেখানে গিয়ে অন্য মেয়েদের দিকে তাকায় থাকবা, তাদের সাথে টাঙ্কি মারবা, মদ খাবা, সিগারেট খাবা, নেশা করবা, উহা আমি হইতে দিব না। তুমি চুপচাপ বাসার এক কোণায় পড়ে থাকবা। আর এই কক্সবাজারের কথা যদি আরেকবার তুলছো, মাইরা তোমার পা ভাঙা দিব কিন্তু আমি। দোস্ত, আমার মনে হয় কি জানোস, ওই তোর এই পা ভাঙ্গে অল্প বয়সে ঘরের মধ্যে হুবড়ি খেয়ে পড়ে না থাকাছে। এক কাজ কর, তুই আমাদের সাথে কক্সবাজার যাস না, তো যাওয়া লাগবে না। থাক বন্ধু, বন্ধু থাক, তুই সুস্থ থাক, বাসায় থাক। আচ্ছা ঠিক আছে, কক্সবাজার যাব না। আমার বন্ধুরা তো বাসায় আসতেই পারে না, অনেকদিন পরে আসছে, ওদের সাথে একটু আড্ডা দিই। অসম্ভব, আড্ডা মারার তো প্রশ্নই ওঠে না। আরে আড্ডা তো কক্সবাজার গিয়ে দিব না, বাসায় আড্ডা দিব। আড্ডা দিতে পারবো না কেন? কারণ তোমার এই বন্ধুদের সাথে আড্ডা দিলে সেখানে তো ভালো কোনো কথা হবে না। সেখানে হবে পাশের বাসার ভাবির কথা, মহল্লার সবচেয়ে সুন্দরী মেয়ের কথা, বউয়ের থেকে অন্য মেয়েরা সুন্দর, এসব কথা। এরপরে কয়দিন পর তোমার ওই মেয়েদের প্রতি ফিলিংস আসবে, আমার ঘরে কয়দিন পর সতীন আসবে। এই সব আমি হইতে দিব না, কোনো ধরনের আড্ডা হবে না। ঠিক আছে, আড্ডা দিব না। অনেকদিন তাস খেলি না, খুব তাস খেলা নেশে উঠছে। আমার বন্ধুরা সাথে করে তাস নিয়ে আসছে, যাই একটু তাস খেলি, চুপচাপ কোনো শব্দই করবো না। আজকে তাস খেলবা, কয়দিন পর জুয়া খেলবা, কয়দিন পর আমার মন নিয়ে খেলবা, সেই সুযোগ তো আমি তোমাকে দিব না, সোনার চান পিতলা ঘুঘু। তাস তো দূরের কথা, আজকের পর থেকে কোনো ধরনের খেলা তুমি খেলতে পারবা না, আর এই বন্ধুদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবা না। রুবিনা, কি বলতেছো তুমি এইসব? ওরা আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলা থেকে ওদের সাথে খেলছি, ঘুরছি, আড্ডা দিছি, এখন ওদের সাথে সম্পর্ক রাখতে পারবো না কেন? কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, আর এই অসৎ সঙ্গে সর্বনাশ। আর আমি তো তোমার বউ হয়ে তোমার এত বড় সর্বনাশ হইতে দিতে পারি না। তাই আজকে থেকে এদের সাথে মিশা বন্ধ। তাই আপনারা দাঁড়া আছেন তো, যান এখন বাসা থেকে বেরোন, নাইলে কিন্তু সবগুলা শরীরের ময়লা পরিষ্কার করে দিব। ভাবি, ময়লা পরিষ্কার করবেন কেন? আমাদের শরীরে তো কোনো ময়লা নাই। আমরা বাসা থেকে একদম গোসল করে ফিটফাট হয়ে আসছি। হ্যাঁ ভাবি, আপনাদের যদি এখন ঝাড়ু দিয়া পিটাই, তাহলে আপনাদের সবার শরীরের ময়লা পরিষ্কার হয়ে যাবে না? আমার ঝাড়ুটা করতে। রুবিনা, আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবো না, কোথাও যাইতে পারবো না, খেলতে পারবো না, তাহলে করবোটা কি? আমার কথায় উঠবা বসবা, আমার শাড়ির আঁচল ধরে সারা জীবন থাকবা। ও মা গো, আমার জীবন শেষ। মিস্টার বুদ্ধিমান, এই, আমি মিস্টার বুদ্ধিমান, মিস্টার বুদ্ধিমান। আহা, কান্নাকাটি করবেন না, ওনার রিপোর্টগুলো চলে এসেছে। ডাক্তার সাহেব, রিপোর্টে কি আসছে? অ্যাটাক। অ্যাটাক? কে কাকে অ্যাটাক করছে? আহা, কেউ কাউকে অ্যাটাক করেনি, আপনার হাজবেন্ডের হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তার সাহেব কি বলতেছেন? ওর হার্টে তো কোনো সমস্যা নাই। ও চা পানি সিগারেট মদ কিচ্ছু খায় না, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয় না, রাত জাগে না, বাসা থেকে বের হয় না, ওর হার্টে সমস্যা হলো কিভাবে? কি বলছেন? একটা ছেলে মানুষ, বাসা থেকে বের হয় না, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় না, রাতও জাগে না, কিন্তু কেন?
কারণ আমি ওকে কিচ্ছু করতে দেই না। আমি ওকে বাসা থেকে বের হইতে দেই না, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দেই না, কিচ্ছু করতে দেই না ডাক্তার সাহেব। আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। তার মানে আপনার হাজবেন্ড স্বাধীনতাহীনতায় ভুগছেন। উনি ওনার ইচ্ছা মতো কিছুই করতে পারেন না, আর ওনার সেই অপূর্ণ ইচ্ছাগুলো বুকে জমাট বাঁধতে 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 হার্ট অ্যাটাক হয়েছে। এখন তাহলে উপায়? উপায় একটাই, এখন থেকে আপনার হাজবেন্ডের যা মন চায় ওনাকে সেটাই করতে দিতে হবে। তার যেভাবে চলতে মন চায় ওনাকে সেভাবেই চলতে দিতে হবে, কোনো কিছুতে বাধা দেয়া যাবে না। যদি বাধা দেন তাহলে 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 আমাদের আর কিছুই করার থাকবে না। আপনার হাজবেন্ড ওখানে হার্ট অ্যাটাক করে মারা যাবে। না না ডাক্তার সাহেব, আমি আমার হাজবেন্ডকে হারাতে চাই না, আমি বিধবা হইতে চাই না। ও এখন থেকে যা যা করতে চাবে আমি ওকে সব কিছু করতে দিব, কোনো কিছুতে আমি বাধা দিব না। সীমান্ত, সবুজ, তমাল, তোরা কই রে মামা? এই কি বললেন আরেকবার বলুন তো। সীমান্ত, সবুজ, তমাল, তোরা কই রে মামা? আচ্ছা, উনি যে মামাদের কথা বলছেন তারা কারা? ওরা তো ওর মামা না, ওরা ওর ফ্রেন্ডস, ওই যে যারা ওকে হসপিটালে নিয়ে আসছে ওরা। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আপনার হাজবেন্ডের এখন তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারার ইচ্ছা হয়েছে। আপনি এখনই ওনাকে বাসায় নিয়ে যান, ওনার বন্ধুদের খবর দিন এবং অতি সত্বর ওনাকে আড্ডা দেওয়ার ব্যবস্থা করে দিন। তা না হলে কিন্তু আবার হার্ট অ্যাটাক করতে পারে। না না ডাক্তার সাহেব, আমি এক্ষুনি ওকে বাসায় নিয়ে ওর বন্ধুদেরকে খবর দিচ্ছি, আজকে আড্ডা হবে বাসায়। মিস্টার বুদ্ধিমান, মিস্টার বুদ্ধিমান। ও মা গো, বুক ব্যথা বাড়তেছে, চিন 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 চিন। ভাইরা চলে আসছে। ভাইরা কেমন আছেন? ভালো আছেন আপনারা? কি খাবেন ভাইয়া বলেন? ঠান্ডা নাকি গরম, টক ঝাল নাকি মিষ্টি? এই খাবার দাবার রাখেন, আমরা কিছু খাইতে আসিনি, কি জন্য ডাকছেন সেটা পান, আমাদের কাজ আছে। ভাইয়া আপনারা তো আমার জামাইকে নিয়ে কক্সবাজার যেতে চাইছিলেন, তখন আমি আসলে ওকে আপনাদের সাথে যেতে দেই নাই, কিন্তু আমি আমার ভুল বুঝতে পারছি। এখন আমি আমার জামাইকে আপনাদের হাতে তুলে দিলাম, ওকে নিয়ে আপনারা কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন যেইখানে খুশি সেইখানে নিয়েছেন, আমার কোনো কিচ্ছুতে আপত্তি নাই। ভাবি, আপনার আপত্তি না থাকলেও আমাকে আপত্তি আছে। কক্সবাজারে যাওয়ার স্বাদ সারা জীবনের লেগে মিটে গেছে, মাফ করে দেন, আর যাবো না। এই ওনারা তো কক্সবাজার যেতে চাচ্ছে না। ওই দিন ওনাদেরকে যেভাবে তুমি অপমান করছো, কোন মুখে তারা আমাকে কক্সবাজার নিয়ে যাবে? এইভাবে বললে হবে? তাদের সামনে কান্নাকাটি করো, আকুতি মিনতি করো, তাহলে চিন্তা করে দেখবে যে আমাকে নিয়ে যাওয়া যায় কিনা। ভাইয়ারা, সেদিন আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। আমি আসলে তখন একটা বোকা ছিলাম, নাদান ছিলাম, গর্দভ ছিলাম। ভাইয়া ভাইয়া, আমি আপনাদের ছোট বোনের মতো। ছোট বোন যদি আপনাদের সামনে এইভাবে কান্নাকাটি করে, আপনারা কি তার কথা ফেলে দিতে পারবেন? প্লিজ ভাইয়ারা, এই ছোট বোনের জামাইটাকে নিয়ে একটু আপনারা কক্সবাজার থেকে ঘুরে আসেন। এখন আর কান্নাকাটি করে লাভ নেই ভাবি, আমরা কক্সবাজার থেকে অলরেডি ঘুরে চলে আসছি। হ্যাঁ না আনিস, ওনারা তো কক্সবাজার ঘুরে চলে আসছে, এখন তাহলে কি হবে? এখন আর কি হবে? আড্ডা হবে, মাস্তি হবে। তুমি ওনাদেরকে অনুরোধ করে বলো তারা যদি আমার সাথে আড্ডা দেয়। ভাইয়ারা প্লিজ, আমার স্বামীর সাথে তাইলে আপনারা সারাদিন আড্ডা দেন। আড্ডা কিভাবে দেবো ভাবি? আড্ডা দিতে গেলেই তো আমরা অন্যান্য মেয়েদেরকে নিয়ে কথা বলবো, পাশের বাসার ভাবিদেরকে নিয়ে কথা বলবো, বউয়ের চেয়ে সুন্দরী মেয়েদেরকে নিয়ে কথা বলবো। আপনি আবার রাগ করবেন না তো? না না ভাইয়া, আমি মাইন্ড করব কেন? আমি কিচ্ছু মনে করবো না ভাইয়া। পাশের বাসার ভাবি কেন, আপনারা খালাতো বোন, ফুপাতো বোন, চাচাতো বোন, বিআইন, যাকে খুশি তাকে নিয়ে কথা বলেন, আমার কোনো কিছুতে সমস্যা নাই। আরে না না, আমি আড্ডা দিতে পারবো না দোষ, আমার নাকাল বাড়ার কাজ আছে, যেই দিব। ওগো, মোটু ভাই তো আড্ডা দিতে রাজি হচ্ছে না, এখন তাহলে কি হবে? আড্ডা কেন দিবে? তাদেরকে খাওয়া দেওয়ার কোনো কাজ নেই? তাদেরকে তুমি যেভাবে অপমান করছো, এখন এইভাবে বললে তারা আড্ডা দিবে? এখন তাদেরকে সুন্দর করে অনুনয় বিনয় করে দেখো যে তারা আমার সাথে তাস খেলতে আসবে কিনা। যদি তাস খেলতে আসে তাহলে আমার খুব ভালো লাগবে, রিকোয়েস্ট করে দেখো। সরি, তাস খেলতে আমি অ্যালাউ করবো, এটা তুমি কিভাবে ভাবলা? আর আমি তাদের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করবো? ইম্পসিবল। রবিনা, বুকটা কেমন যেন চিনচিন করতেছে দোস্ত, আমার হাসপাতালে যাইতে হবে, অ্যাম্বুলেন্স ডাক দে, ডাক্তার ডাক দে। না না না, আমি তাস খেলার ব্যবস্থা করতেছি, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। ভাইয়ারা প্লিজ, ভাইয়ারা আমার জামাইয়ের সাথে আপনারা একটু তাস খেলেন ভাইয়ারা। আমি আপনাদের হাতে নিজ হাতে আমি আপনাদের জন্য রান্না বান্না করবো, আপনাদের চা নাস্তার ব্যবস্থা করবো, দুপুরের খাবার রান্না করবো, আমি রাতের খাবার রান্না করবো। ভাইয়ারা প্লিজ আমার জামাইয়ের সাথে একটু তাস খেলে। ঠিক আছে ভাবি, আর কান্নাকাটি করা লাগবে না। আমরা আনিসের সাথে তাস খেলতেছি, আপনি যান চা রাস্তা নিয়ে আসেন, যান। আর শোনেন, সাথে কিন্তু পাকুড়া নিয়ে আসবেন। আমি এক্ষুনি নিয়ে আসতেছি তাস খেলা। হ্যাঁ, মিস্টার বুদ্ধিমান, মিস্টার বুদ্ধিমান, মিস্টার বুদ্ধিমান, মিস্টার বুদ্ধিমান, বুদ্ধিমান, বুদ্ধিমান। শিরা না,
দে 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 কাম করবি। উঠা দে এই যে এটা আমার। বন্ধু সেই দিন যে পাশের বাড়িতে একটা ভাবি দেখলাম না, দেখলে না পাগল হয়ে যেতি। আরে আমি যে ওই দিন 4 নম্বর রোডে একটা মেয়ে দেখছি, কি যে সুন্দর, দেখে যে আমার কি আফসোস হয়েছে, ধুর কি বিয়ে করলাম, এটা ঠকে গেলাম পুরো। কি কস কোচি আছে লো? একদম। এই বেটা, তুই তো বিয়ার পর গার্লস স্কুলের সামনে আর যাসই না। এই আনিস, গার্লস স্কুলে 4টা সুন্দরী মেয়ে আসছে, কালকে 9টা বাজে উপস্থিত থাকবি। কোর্স গার্লস স্কুলে মেয়ে আসছে আর আমি জানি না, তাহলে কালকে থেকে আবার শুরু হবে গার্লস স্কুলের সামনে। আরে তুমি কখন আসছো? শুনে বলছো সব। ভাইয়া তাস খেলতে আবার আসবে। হ্যাঁ আবার আসবে, হ্যাঁ অবশ্যই আবার আসবে। রবিনা